আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সামাজিক কিছু রীতিনীতি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের সমাজে যদি কেউ মারা যায় তো আশেপাশের মানুষ বা আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী ওই মরা বাড়িতে খাবার দেয়। কারণ যেই বাড়িতে মানুষ মারা যায় তারাও তখন ওই রকম সিচুয়েশনে থাকে না যে রান্না বান্না করে নিজেরা খাবে বা আত্মীয় স্বজনদের খাওয়াবে। তাই আমরা আশেপাশে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা থাকি ওই মৃত বাড়িতে অবশ্যই আমরা কেউ না কেউ খাবার দিয়ে থাকি। এটা বলতে পারেন সামাজিক রক্ষার্থে বা আমাদের আদি যুগ থেকে এটা প্রচলিত হয়ে আসছে যে সামাজিকভাবে থাকতে গেলে একই সমাজে বসবাস করতে হলে সবারই বিপদে আপদে সবারই কাজে লাগে, সবারই থাকতে হয়। তো এই ভিডিওগুলি ছিল হচ্ছে আমার এক ননদ মারা গিয়েছিল ডেঙ্গুতে। তো তার আমরা আশেপাশে আমরা অনেক আত্মীয় স্বজনই ছিলাম। তো দেখা গেছে যে কেউ না কেউ কারোর সিচুয়েশনের জন্য হয়তো বা দিতে পারেনি, কিন্তু আমি বলেছি যে আমি দিব, যেহেতু সে আমার হাজব্যান্ডের আপন চাচাতো বোন ছিল। তো আমি ও তার জন্য প্রায় 5 দিন না 3 দিনের দিনে আমি আয়োজনটা করেছিলাম। তো কারণ ওরা একটা ডেট দিয়েছিল যে এই দিন দিবেন আপনারা, এর আগে ওদের আত্মীয় স্বজন বা ওদের হচ্ছে বন্ধু বান্ধবরা দিয়েছিল। তো ওই ডেট অনুযায়ী হচ্ছে আমি রান্নাবান্নার আয়োজনটা করেছিলাম। আমি এখানে নিয়েছিলাম হচ্ছে 4.5 কেজির 5 কেজির মতো মুরগির মাংস। আমি মুরগির মাংসগুলি আগিয়ে হচ্ছে কোটে রেডি করে রেখেছিলাম। তারপরে আমি যেদিন খাবার দিব ওই দিন ফজর থেকে খাবার রান্না শুরু করেছি। প্রায় 11টা-12টা পর্যন্ত মধ্যে হচ্ছে আমার সব খাবার কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে 5 কেজির মতো মুরগির মাংস, আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম হচ্ছে 5 কেজি গরুর মাংস, এটাও আলু দিয়ে দিয়েছিলাম। খুবই মজা হয়েছিল আর কালারটাও অনেক জোস আসছে গরুর মাংসের, মুরগির মাংসের আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে এখানে আনাম 3টা লাউ দিয়েছিলাম। আমি 3টা লাউ হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়েছিলাম। লাউটাও একদম ভালো ছিল, কচি ছিল, তরকারিটাও বেশ মজা হয়েছিল। তারপরে দিয়েছিলাম হচ্ছে এখানে প্রায় 4 কেজি 4.5 কেজির মতো হচ্ছে দিয়েছিলাম ভাত রান্না করে। একা হাতে সব কিছু বাচ্চা কাচ্চা সংসার সামলে সব কিছু হচ্ছে একা হাতে আমি সেই ফজর নামাজ পড়ে শুরু করেছিলাম। সেই ফজর নামাজ থেকে শুরু করে যা, আর বিশেষ করে ঢাকাতে 10টার পরে একটু গেস্টে ডিস্টার্ব করে আমাদের এখানে, আমি চেষ্টা করেছিলাম যেন 10টার আগে আমার রান্নাটা আমি কমপ্লিট করতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু ছেলে স্কুলে যায়, হাজব্যান্ড অফিসে যায়, ওদের খাবার রেডি করে দিতে দিতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল। তারপরেও আমি তরকারিগুলি হচ্ছে 9টার মধ্যে শেষ করতে পেরেছি। আর ভাতগুলি হচ্ছে আমি 2 পাতিলা ভাত যখন আমার হয়ে গিয়েছে এরপরে হচ্ছে গিয়ে গ্যাস চলে যায়। তারপরেও নিবি চুলায় যতটুকু হয়েছে পরে আবার 2 পাতিলা রান্না করতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। আর এই পাতিলগুলি ভিডিওতে কেমন বোঝা যায় জানি না, কিন্তু বিশাল বড় বড় পাতিল ছিল। একটার পাতিল 5 কেজি 4 কেজি ওজনের করেছিল, 6 কেজি ওজনের করেছিল পাতিলগুলি। এখানে আমার রান্নাবান্না একদম মোটামুটি আমি 12টার মধ্যে 11:30টার মধ্যে পুরোপুরি কমপ্লিট করে ফেলি। ভাত বসিয়ে দিয়ে আমি আমার গোসল সব কাজ শেষ করি। তারপরে হচ্ছে গিয়ে সব কিছু, যেহেতু রিক্সা চলে আসবে হচ্ছে 12:15টায় ছিল রিক্সার টাইম, তো আমি চেষ্টা করেছি এর আগে সব কিছু কমপ্লিট করে রাখতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়েছি প্রায় 4.5 কেজির ভাত রান্না করেছি, নিচেও আরেকটা ভাত আছে, চুলায় আছে আরেকটা। তারপরে এখানে দিয়েছি গরুর মাংস, মুরগির মাংস, লাউ, আর এগুলি আমি সবগুলি র্যাপিং করে নিয়েছি, যেহেতু রিক্সা দিয়ে যাব, ঢাকনা হলে বারবার পড়ে যাবে বা ছিটে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে হচ্ছে আমি সুন্দর করে র্যাপ করে দিয়েছি যেন ওরা মানে একটার উপর করে আরেকটা উঠাইয়া তারপর হচ্ছে রিক্সাতে উঠাতে পারি। আর কোথাও যাতায়াতের বেলায় এভাবে র্যাপিং করে দিলেই কিন্তু সবচেয়ে ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ভাত, পরে আমি এই পাতিলটা হচ্ছে সুন্দর করে র্যাপ করে নিয়েছি। আমারও র্যাপ করা শেষ হয়ে গিয়েছিল, দেন হচ্ছে রিক্সাওয়ালারা চলে এসেছিলো, ওরা এগুলি মাথায় করে নামিয়েছে, ওইখানে উঠিয়ে দিয়েছে। সামাজিকতা রক্ষার্থে আমরা অবশ্যই এই কাজগুলিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।